আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ আলী। আমি পেশায় একজন প্রাইভেট সার্ভিসার। আমি গত 26শে মার্চ ঢাকা আই কেয়ারে ডক্টর আল মুইজ ইবনের রাকিব স্যারের তত্ত্বাবধানে লেজার করেছি। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। লেজার করার কারণ ছিল আমার ডান চোখে পানি জমা ছিল। এখন লেজার করার পরে আমি পুরোপুরি সুস্থ এবং আমি আগের মতো স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি। বেসিক্যালি যখন ডাক্তার আমাকে লেজারের পরামর্শ দিলেন তখন লেজারটাকে না জানো কি, আমি নিজেকে ঘাবড়িয়ে গেছিলাম। আমি ভয় পেয়েছিলাম যে আসলে লেজারটা যেন কি বা কোন ধরনের অপারেশন হতে পারে। বাট যখন আমাকে লেজার করা হয় তখন ম্যাক্সিমাম ডাক্তার আমাকে 10 মিনিটের সময় নিয়েছে এবং 10 মিনিটের ভিতরে কখন যে আমাকে লেজার করেছে আমি নিজেই বুঝতে পারি নাই। না কোনো কাটাছেঁড়া অপারেশন, না ব্যান্ডেজ, না পেইন, না ইনজেকশন, আমি কোনো কিছু অনুভব করে হয় নাই। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আল মুইজ ইবনে রকিব। আমি ভিট্রিওরেটিনা স্পেশালিস্ট অ্যান্ড সার্জন, কনসালটেন্ট হিসেবে কাজ করছি ঢাকা আই কেয়ার হাসপাতালে। কমনলি মানুষের মধ্যে হয় যেটা আমরা বলি যে চোখের রেটিনাতে পানি জমা, তো যেটাকে আমরা একটা টার্ম ইউজ করি, আমরা বলি সিএসআর। বিভিন্ন কারণে এটা হতে পারে। তো এই অসুবিধাগুলোর যে রোগের চিকিৎসার যে পদ্ধতিগুলো আছে সেটা আমরা মেন্টাল স্ট্রেস ফ্রি থাকতে বলি। আমরা আরও কিছু পরামর্শ দিই, সাথে আমরা ওষুধের কিছু ব্যবস্থাপনা রোগীদেরকে দিয়ে থাকি। কিন্তু এগুলোর পাশাপাশি চোখে কিছু লেজার, যেটার মাধ্যমে এই অসুবিধাগুলো ওষুধের থেকেও আরও দ্রুত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। যখন ওষুধটা দেখি যে আর বেশি দিন না চালিয়ে লেজারটা করলে ওনার জন্য সহজে কিওর হবে, কমপ্লিকেশন হবে না, এই বিষয়টা নিয়ে রোগীরা অনেক সময় সচেতন হতে পারেন না। তো লেজার নিয়ে অনেকের অনেক ধরনের দ্বিমত থাকে যে এটাতে ব্যথা পাবো, এটাতে আমি খারাপ দেখবো বা চোখ খারাপ হয়ে যাবে। আসলে লেজারে বিভিন্ন ধরন আছে, তো ভয় পাওয়ার কিছু নাই। নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারলে বিভিন্ন জটিলতাগুলো থেকে সহজে পরিত্রাণ পাওয়া সম্ভব। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।